আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ডিকোডার নিয়ে। ডিকোডার হলো এমন একটি সমবায় ডিজিটাল সার্কিট যেটি কোডেড ডাটাকে আনকোডেড ডাটায় রূপান্তর করে। সহজ ভাষায় বলতে গেলে এটি কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। চিত্রে আমরা 2 to 4 ডিকোডার দেখতে পাচ্ছি। 2 to 4 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। 3 to 8 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এখানে দুটি ইনপুটের জন্য 2 to 4 ডিকোডারের ক্ষেত্রে দুটি ইনপুটের জন্য আউটপুট হচ্ছে 4টি, আবার 3 to 8 ডিকোডারের ক্ষেত্রে তিনটি ইনপুটের জন্য আউটপুট হচ্ছে 8টি। অর্থাৎ ইনপুটে এর n এর মান যদি 3 হয় তাহলে আউটপুট হবে 2 to the power n, অর্থাৎ 2 to the power 3 is equal to 8। এখানে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এক্স ওয়াই জেড তিনটি ইনপুটের জন্য আউটপুট হচ্ছে D0, D1, D2, D3, D4, D5, D6, D7। এখন আমরা 2 to 4 ডিকোডারের সত্য সারণী অঙ্কন করব। আমরা জানি 2 to 4 ডিকোডারের ক্ষেত্রে ইনপুট হচ্ছে এক্স ওয়াই আর আউটপুট হচ্ছে D0, D1, D2, D3। এখন D0 এক্স ওয়াই ইনপুটের মানগুলো আমরা নেব হচ্ছে প্রথমে 0, 1, 0, 1 ওয়াই এর মান, এরপর এক্স এর মান 0, 0, 1, 1। এখানে এক্স ওয়াইয়ের বিভিন্ন মানের জন্য D0, D1, D2, D3 আলাদা আলাদা সময় 1 হবে। যখন D0 1 হবে তখন D1, D2, D3 সবগুলো 0 হবে। আবার যখন D1 এর মান 1 হবে তখন বাদবাকিগুলো 0 হবে। D2 এর মান যখন 1 হবে তখন বাদবাকিগুলো 0 হবে। এভাবে D3 এর মান যখন 1 হবে তখন বাদবাকিগুলো 0 হবে। এখন আমরা সত্যক সারণী থেকে লজিক ফাংশন বের করার চেষ্টা করব। লজিক ফাংশন সহজেই বের করার জন্য আমরা প্রথমেই ধরে নেব এক্স এর মান 1 এবং ওয়াই এর মান 1। D0 যখন 1 তখন এক্স এবং ওয়াই এর মান আমরা দেখতে পাচ্ছি 0, 0 আছে। তখন যেহেতু আমরা প্রথমে ধরে নিয়েছি এক্স এর মান 1 এবং ওয়াই এর মান 1, তাহলে এক্স এর মান 0 এবং ওয়াই এর মান 0 হওয়ার জন্য এখানে আমরা বাম পাশে লিখলাম এক্স নট ওয়াই নট। D1 এর মান যখন 1 তখন আমরা লিখলাম এক্স এর মান এক্স নট, ওয়াই এর মান ওয়াই। কারণ হচ্ছে এক্স এর মান এখানে আমরা দেখতে পাচ্ছি 0 এবং ওয়াই এর মান 1। তারপরে D2 যখন 1 তখন আমরা লিখব এক্স ওয়াই নট, এবং D3 যখন 1 তখন আমরা লিখব এক্স ওয়াই। তাহলে আমরা D0, D1, D2, D3 এর লজিক ফাংশন পেয়ে গেলাম। এখন আমরা লজিক ফাংশন থেকে লজিক সার্কিট অঙ্কন করব। প্রথমে আমরা এক্স এবং ওয়াই নেব। এক্স এবং ওয়াই থেকে দুটি কানেকশান নিয়ে আমরা নট গেটের মধ্যে দিয়ে চালনা করে দেব, পেয়ে যাব এক্স নট এবং ওয়াই নট। এরপর আমরা ডি নট এর লজিক সার্কিট অঙ্কন করার জন্য এক্স নট এবং ওয়াই নট থেকে দুটি সংযোগ নেব এবং একটি অ্যান্ড গেটের মধ্যে দিয়ে এটি চালনা করব। D1 এর লজিক সার্কিট অঙ্কন করার জন্য আমরা এক্স নট এবং ওয়াই থেকে দুটি সংযোগ নিয়ে অ্যান্ড গেটের মধ্যে দিয়ে চালনা করব। D2 এর লজিক সার্কিট অঙ্কন করার জন্য একইভাবে এক্স এবং ওয়াই নট থেকে দুটি সংযোগ নিয়ে অ্যান্ড গেটের মধ্যে দিয়ে চালনা করব। D3 এর লজিক সার্কিট অঙ্কন করার জন্য আমরা এক্স এবং ওয়াই থেকে দুটি সংযোগ নিয়ে একটি অ্যান্ড গেটের মধ্যে দিয়ে চালনা করব, এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত 2 to 4 ডিকোডারের লজিক সার্কিট পেয়ে যাব।